গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশন চলে এসেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। কালকে মা ফোন করেছিল, বাবার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তার জন্য বাবাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আর আমার মা বাবার যেহেতু ছেলে নেই, আমরা দু বোন, বাবা মায়ের কিছু হলে আমাদেরকেই তো ছুটে যেতে হবে বলো। তার উপর এই গরমের মধ্যে হসপিটালে ভর্তি থাকা মানে কতটা কষ্ট বলো তো। আর এই গরমের মধ্যে মেয়েকে নিয়ে আসিনি, আমি একা যেভাবে হোক হসপিটালে বের করে নিতে পারবো, কিন্তু আমার মেয়ে সে কোথায় থাকবে, তাই তাকে শ্বশুর বাড়িতেই রেখে এসেছি। তো দেখো, ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন এলেই চলে যাব। আর স্টেশনে নেমে বেশি দূর হসপিটালটা নয়, টোটো করে গেলেই হয়ে যাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে। আর কাল যখন শুনলাম বাবার শরীরটা অসুস্থ, তখন খুবই খারাপ লাগছিল। তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটুকুনও অপেক্ষা করতেই পারলাম না, ভোর ভোর ঘুম থেকে উঠে ফার্স্ট ট্রেন ধরেছি। কারণ আমার বাবা মায়ের কিছু হলে আমাদেরকে দুজনকেই ছুটে যেতে হয়, আমরা ছাড়া বাবা মায়ের কেউ নেই। তাই আমরা, দিদিও ওদিক থেকে আসছে আর আমিও আসছি। তো দেখো, চলে এসেছি আমরা হসপিটালে। আর এই হসপিটালেই বাবা ভর্তি আছে। আমার বাপের বাড়ি থেকে হসপিটালটা খুব একটা দূরে নয়, বাসে করেও আসা যায়, বেশিক্ষণ লাগে না। আর যেহেতু টোটো হয়ে গেছে, টোটো করেও আসা যায়। আমি চলে এসেছি, আর সেদিক থেকে আমার দিদি আসছে। তাই দেখো, আমি যেহেতু ভোরে বেরিয়েছি, তাই আমি সকাল সকালেই হসপিটালে পৌঁছে গেলাম। আর আমার দিদির সামনেই বাড়ি। আমার যেহেতু অনেক দূরে বিয়ে হয়েছে, তাই আমাকে আসতে তো একটু লেট হবেই, তাই না? আর আমার দিদি মন করলে জামাইবাবুর বাইকে করেই চলে আসতে পারে, কিন্তু সে আসবে না, বাসেই আসবে, জামাইবাবু ছেড়ে দিয়ে আসবে। তো দেখো, বাবার 3 তলাতে ভর্তি আছে। তাই আমার পায়ে খুবই ব্যথা, আমি সিঁড়ি দিয়ে খুব একটা ওঠানামা করতে পারি না, যদিও নামতে পারি, উঠতে পারি না। তাই লিফটে করেই উঠে গেলাম, কারণ 3 তলাতে উঠতে খুবই কষ্ট হয়। নামার সময় নেমে যেতে পারবো, কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হয়। আর আমার এই পায়ে ব্যথাটা অনেক দিনেরই হয়েছে, ডাক্তার দেখিয়েছি, কিন্তু ভালো হচ্ছে না। তো তাই লিফটে করেই চলে গেলাম 3 তলাতে। বাবা 3 তলাতেই ভর্তি আছে, আর মাও বাবার কাছেই আছে। কারণ বাবার যেহেতু অক্সিজেন চলছে, বাবাকে তো ছেড়ে মা যেতে পারবে না, সেই জন্য বাবার কাছেই মা রয়েছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম। আর হসপিটালটা অনেকই বড়, নতুন করেছে, কিন্তু অনেকই বড়। 3 তলাতে ভর্তি আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটা, বাইরে জুতো খুলে যেতে হয় ভিতরে। তো দেখো, বাবার কাছে চলে এলাম, এসি না এসি দেখছি বাবার অক্সিজেন চলছে। মনটা খুবই খারাপ লাগলো, কারণ বাবা আগের তুলনায় খুবই কষ্ট পাচ্ছে। আগের দিন ভর্তি করেছিল, আগের দিন তো কিচ্ছু খায়নি, খুবই কষ্ট পেয়েছে। আজকে যদিও আসার পর দেখছি একটু ভালো আছে, তাই মনটা খুবই খারাপ লাগছিল। আর সেদিক থেকে আমার দিদি ভাত আনবে, তাই আজকে বাবাকে দুটি খাইয়েই একবারে বাপের বাড়ি চলে যাব। কারণ কটা দিন থাকবো, বাবার এই শরীর অসুস্থ, মা তো একা মন খারাপ করবে, একা থাকলে মাও থাকতে পারবে না, আমরা থাকলে মাকে একটু ভরসা দিতে পারবো। দেখো, দিদি ভাত নিয়ে চলে এসছে, আর বাবাকে খাইয়েও দিলাম। আর এই রুমটার মধ্যে বেশি পেশেন্ট ভর্তি নেই, মাত্র 2 পেশেন্টই ভর্তি আছে। তো দেখো, বাবাকে খাইয়ে দিদির সাথেই চলে যাচ্ছি বাপের বাড়ি, কারণ মা বাবার কাছেই আছে। আর আমরা বাপের বাড়িতে যেয়ে রান্না বান্না করে কিছু খেয়ে নেব।